আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন স্বপন কুমার বৈদ্য দাদা। বরাবরই দুর্দান্ত লিখেন। দাদার প্রত্যেকটি লেখাই আমাদের মুগ্ধ করে। তো এ পর্যায়ে দাদার একটি লেখা পাঠ করছি আমি। হৈমন্তী। হৈমন্তী, তোমাকে প্রথম দেখার পর হতে আমার ঘুমের পাশে বসে থাকে তোমার মৌমাছি চোখ। তোমার ছায়ার পাশে দাঁড়িয়ে থাকে আমার ক্ষুধার্ত আত্মা। তোমার চলার পথে তোমার পিছু হাঁটতে থাকে আমার আজীবনের খরস্রোতা স্বপ্ন। তোমার হাসির ভেতর দ্রবণের মতো মিশে যায় আমার হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের আর্তনাদ। বুকের উপর অনুভব করি তোমার প্রসারিত পদ্মকলি, হাতের মিহি স্পর্শ। আমার নাকে সারাক্ষণ হাঁটু গেড়ে বসে থাকে তোমার চুলের বাতাবি নেবুর ঘ্রাণ। একবার একবার এসে দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি। তোমার কথা মনে পড়তেই আষাঢ়ের বৃষ্টির মতো অশ্রুর বন্যায় ভেসে যায় চোখ। জানালা খুলে তাকিয়ে থাকি বহু দূরের ওই ন্যাড়া পাহাড়ের দিকে, যে পাহাড় একসময় সবুজ বনানী ঘেরা ছিল। আজ আজ তার কিছুই নেই। আমার মনটাও ঠিক তেমনই হয়ে গেছে। যেখানে তুমি থেকেও নেই, আমার মনটা তেমন হয়ে গেছে যেখানে তুমি থেকেও নেই।